বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আতিক হাসান, দেউতি পোস্টি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে আপনাদের এমএস ওয়ার্ড এর বেসিক টিউটোরিয়াল পার্ট এ আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনারা ড্র টেবিল তৈরি করতে পারেন, অর্থাৎ কিভাবে রো কলামের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের টেবিল তৈরি করা যেতে পারে। আমি গত টিউটোরিয়াল দেখাইছিলাম যে কিভাবে টেবিল ইনসার্ট করে টেবিল তৈরি করা যেতে পারে। আজকে আমি দেখাবো যে কিভাবে ড্র টেবিল তৈরি করব। আমি প্রথমে দেখাচ্ছি যে যদি এরকম একটা টেবিল তৈরি করে দিতে হয়, যে এটি একটি টেবিল যার টোটাল কলাম 3টা এবং যেখানে রোর সংখ্যাগুলো আবার বেড়ে যাওয়ায় দেখা যাচ্ছে যে এখানে কলাম সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো এরকম টেবিল তৈরি করার জন্য আমাদের ইনসার্ট টেবিলে থেকে আমরা সেই কাঙ্ক্ষিত টেবিলটি হয়তো বা তৈরি করতে পারবো না। তো এর জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ ফিচার, যেটি হচ্ছে যে আমরা আমাদের ইচ্ছা মতো বা প্রয়োজন মতো ড্র টেবিল থেকে এই রকমের টেবিল তৈরি করতে পারি। এর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে টেবিল নামক অপশনটিতে গিয়ে টেবিলে ক্লিক করে ড্র টেবিলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে মাউসের কার্সরটি একটি কলমের বা একটি পেন্সিলের মতো আকার ধারণ করছে। তো এই অবস্থায় আমি এটিকে ট্র্যাক করে ইচ্ছা মতো টেবিলের আকার রেক্টাঙ্গেল হিসেবে ধরে নিলাম। এরপর আমি আমার ইচ্ছা মতো টেবিলের রো কলাম দিয়ে টেবিল তৈরি করতে পারি। আমি প্রথমেই ইচ্ছামতো 3টি কলাম সিলেক্ট করলাম। এরপর এই কলামগুলোকে আবার রোতে বিভক্ত করলাম। এরপর এই কলামটি এবং এই রোটিকে আবার একটি কলামে ভাগ করলাম। এরপর আবার এই কলামটিকে আবার একটি রোতে পরিণত করলাম। এই কলামটিকে আবার 2টি রোতে পরিণত করি। তো এই সমস্ত টেবিলগুলো যেখানে রো কলামের কোনো সামঞ্জস্য নেই, কখনো রো এর পরিমাণ বেশি, কখনো কলামের পরিমাণ বেশি, আবার কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে একটি কলাম কয়েকটি রোতে বিভক্ত হয়েছে অথবা একটি রো আবার কয়েকটি কলামে বিভক্ত হয়েছে। সুতরাং এই সমস্ত টেবিলগুলো তৈরির ক্ষেত্রে আমাদের অবশ্যই ড্র টেবিলে গিয়ে টেবিল তৈরি করতে হবে, অন্যথায় আমরা ইনসার্ট টেবিল থেকে এরকমের টেবিল ডিজাইন করতে পারবো না। এখানে আরও আমরা কিছু ফিচার দেখতে পাচ্ছি যেগুলোতে ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট নামের কিছু অপশন দেওয়া আছে। যে সাপোজ আমি এখানে চাচ্ছি ইনসার্ট লেফট, এখান থেকে দেখা যাচ্ছে যে আরও কতগুলো অপশন অ্যাড করে দেওয়া আছে, যেগুলো থেকে আমরা ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, ইনসার্ট বিলো, ইনসার্ট অ্যাবভ, অর্থাৎ ইনসার্ট অ্যাবভ এর অর্থ হচ্ছে যে ওই কলামটির বা ওই রোটির উপরে আমি ইনসার্ট করতে পারবো। ইনসার্ট বিলো এর অর্থ হচ্ছে যে আমি ইনসার্ট করতে পারবো তবে সেটা নিচে। ইনসার্ট লেফট এর অর্থ হচ্ছে যে আমি লেফটে করতে পারবো। ইনসার্ট রাইট এর অর্থ হচ্ছে আমি রাইটে করতে পারবো। এবং যদি আমার দরকার পড়ে যে বা আমার প্রয়োজন হলো না একটি কলাম কিংবা একটি রোকে কেটে দিতে, সুতরাং সেক্ষেত্রে আমি ইরেজার অর্থাৎ টেবিল ইরেজার ক্লিক করে আমি আমার প্রয়োজন মতো চাচ্ছি যে এইটি বা এই কলামটির দরকার নেই, সুতরাং এই কলামটি বা এই রোটিকে আমরা ইচ্ছা মতো ডিলিট করতে পারি। তো এর জন্য মাইক্রোসফট ওয়ার্ডের স্পেশালিভাবে 2003 ক্ষেত্রে 2013 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টেবিলের কলাম কিংবা টেবিলের রো টেবিল ইরেজার দ্বারা সহজেই ডিলিট করতে পারি। এছাড়াও এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে যে টেক্সটের ডেকোরেশন আমি কোন দিক দিয়ে করব, এইভাবে দেওয়া আছে যে আমি ভার্টিক্যালি করব উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে, এভাবে দেখা যাচ্ছে। এছাড়া টেক্সটের ডিরেকশন অর্থ হচ্ছে যে আমার টেক্সটের ধরনটা কোন দিক থেকে আসবে, উপর থেকে নিচে না নিচে থেকে উপরে। তো আমার এইখানে টেক্সটের ডেকোরেশন ছিল যে আমার টেক্সটটা উপর থেকে নিচের দিকে চলে আসবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছি সেল মার্জিনস, অর্থাৎ মার্জিনসটা আমি কোন দিক থেকে দেবো, টপের এবং বটমের অপশন দেখতে পাচ্ছি যে এখানে আমি ট্র্যাক করলে বা ক্লিক করলেই দেখতে পাচ্ছি যে 0.1 করে বৃদ্ধি পাচ্ছে এবং নিচে বটম চিহ্ন যেখানে নর্মালি 0 ইঞ্চি করে দেওয়া আছে
সুতরাং এটি ক্লিক করে আমরা বাড়াইতে পারি বা কমাইতে পারি। অনুরূপভাবে অ্যালাউ স্পেসিফিং বিটুইন সেলস, অর্থাৎ স্পেস দিতে পারি কয়েক সেলগুলোর মধ্যে কীভাবে আমরা স্পেস দিব সেটাও আমরা এই ফিচার থেকে নিতে পারি। এছাড়া এখানে আরও কতগুলো অপশন দেওয়া আছে, যেমন ফর্মুলা, কনভার্ট টু টেক্সট, রিপিট হিডার রোজ। তো এইগুলো দিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টেবিল তৈরি করতে পারি। তো এই ছিল ড্র টেবিলের বিশেষ কিছু ফিচার্স বা সুবিধা। তো এভাবে আপনারা সুন্দর করে ইচ্ছা অনুযায়ী প্রয়োজন মতো টেবিল তৈরি করতে পারেন। আর বেশি কিছু ফিচার্স জানা না থাকলেও চলবে, তবে এই ফিচার্সগুলো খুবই কমন, যেগুলো প্রতিদিনের কাজ করতে গিয়ে এই ফিচার্সগুলোর প্রয়োজন পড়ে। তো এই ছিল ড্র টেবিলের বিশেষ কিছু নিয়ম। তো এইগুলো আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আগামী টিউটোরিয়ালে অবশ্যই আমাকে বললে আমি সেগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।